যাদের অযাচিত খরচ হচ্ছে, বিনা কারণে খরচ করে ফেলছেন, বিনা কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে চলে আসছেন, তারা কিন্তু এই অযাচিত খরচ করার মেন্টালিটি, একটা সময়ে হয়তো 10 জনের সাথে মিশতেন, আমি জাস্ট ফর এন এক্সাম্পল, এখন হয়তো কি 2 জনের সাথে মিশতে পারেন। এবং খুব বেশি সমস্যা হয় পিতৃব্য বা পিতা সংক্রান্ত দিক থেকে, মানে পিতার বংশ। কাট অফ ক্লিয়ার করতে পারছেন না, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, নানা রকমের চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু একটা টাইমে গিয়ে, একটা বিষয়ে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন কি কাট অফটা ক্লিয়ার হচ্ছে না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব 2026-এর প্রথম মাস, শুরুর মাস, বছরের প্রথম মাস জানুয়ারি 2026 নিয়ে। এবং এই মাসে মেষ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন, তাদের জীবনচক্রের হাজারো ইভেন্ট, প্রত্যেকের জীবনচক্রে হাজার রকমের ইভেন্ট থাকে, আর সেই ইভেন্ট অনুসারে আপনি কেমন থাকবেন, কতটা ভালো থাকবেন, আমরা চর্চা করব, বিস্তারিত আলোচনা করব। দেখুন, হেলথের কথা যদি সবার প্রথমে আমি একটু আলোচনা করার চেষ্টা করি, হেলথ নিয়ে আপস অ্যান্ড ডাউন আপনারা একাধিকবার পাচ্ছেন, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো স্বাস্থ্য নিয়ে হাজার রকমের চিন্তা, কখনো দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের চিন্তায় মনের উপর প্রভাবটা অনেক বেশি আসছে। এত বেশি হেলথের প্রবলেমে ভুগছেন যেন মাইন্ডটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। আপনি মাল্টিপল ডক্টর ভিজিট করছেন, মাল্টিপল বৈদ্য বা যারা চিকিৎসক তাদের সাথে কনসাল্ট করছেন, কন্ট্যাক্ট করছেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তারপরেও আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যে অনিশ্চয়তার জায়গা আছে সেটা কিন্তু মিনিমাইজ হচ্ছে না। দেখুন, আমি মনে করি আপনার স্বাস্থ্যের অনিশ্চয়তার জায়গা অনেকটা কিন্তু পজিটিভ দিকে যাবে, এবং যে একাকিত্বের জায়গাটা আপনার জীবনচক্রে রয়েছে, আমার মনে হয় সেই একাকিত্বের জায়গা থেকে আপনি কিছুটা হলেও 2026-এর শুরুর এই মাসে পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবেন। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট, কোনো রকম সন্দেহ নেই। হ্যাঁ, এটা একদমই ঠিক যে একাকিত্বের একটা জায়গা রয়েছে, এটা একদমই ঠিক, কোনো না কোনো ভাবে একটা নেগেটিভ ভাইবস আপনাদের মধ্যে আমরা পাই, এবং সব থেকে বেশি হচ্ছে যে নিজের প্রবলেমগুলো, আপনি যে প্রবলেমটা ফেস করছেন, আপনি যেরকম ভাবে প্রবলেমগুলো ফেস করছেন, সেই সেম প্রবলেম আপনি কাউকে না কাউকে বোঝাতে পারছেন না। আপনার প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে যে আপনার যা সমস্যা, আপনার যা জটিলতা, কারোর ক্ষেত্রে ডাইজেস্টিভ অর্গান রিলেটেড, কেউ বলছে না দাদা তার ইউরিনারি একটা প্রবলেম রয়েছে। সো কোনো না কোনো ভাবে একটা প্রবলেম, মূল কথা হেলথের ক্ষেত্রে, যেটা আমি মনে করি 16ই জানুয়ারির পর থেকে কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। জানুয়ারি মাসের 16 তারিখের পর আমরা দেখতে পারবো আপনার রাশির অধিপতি তিনি তুঙ্গ হবেন। সো তুঙ্গ গ্রহ, তুঙ্গ শক্তিশালী গ্রহ যে আপনার রাশির অধিপতি, তার শুভ অবস্থান নিশ্চিতভাবেই আপনাকে কিছুটা হলেও রিল্যাক্সেশন উপহার দেবে বলে আমি অন্তত মনে করছি। হ্যাঁ, ফাইন্যান্স নিয়ে অনেকগুলো বিষয় বোঝার আছে, ফাইন্যান্স নিয়ে অনেকগুলো ম্যাটার আমরা আপনার জীবনচক্রে বারবার দেখতে পাচ্ছি, এবং মেষের যেটা সব থেকে বড় প্রবলেম হয় সেটা হলো আনওয়ান্টেড এক্সপেন্স, অপ্রয়োজনীয় অনিচ্ছাকৃত কিছু খরচ আপনি করে ফেলেন, যে কারণে অনেকের সেভিংস ধীরে 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 কিন্তু কমছে। দেখুন, যাদের সেভিংস জিরো, একদম পরিষ্কার শুনে নিন, সেভিংস নেই, সেভিংস জিরো, চলছে না, পরিস্থিতিকে ইমপ্রুভ করতে পারছেন না, তারা পরিস্থিতিকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবেন। অযাচিত খরচ করার যে মেন্টালিটি এখনো আপনার আছে, আর আমি মনে করি এই মেন্টালিটি মেষ রাশির সারা জীবনই কম হোক বেশি হোক চলছে। আমি মনে করি অযাচিত খরচ করার মেন্টালিটি কিছুটা হলেও কিন্তু মিনিমাইজ হবে।
যাদের অযাচিত খরচ হচ্ছে, বিনা কারণে খরচ করে ফেলছেন, বিনা কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে চলে আসছেন, তারা কিন্তু এই অযাচিত খরচ করার মেন্টালিটিকে কিছুটা হলেও মিনিমাইজ করতে পারবেন। লোন নিয়ে যারা ফেঁসে গিয়েছেন, একদম সিম্পল ভাষায় বলি, যারা লোন নিয়েছিলেন, লোন নেওয়ার পর একটা ফেঁসে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে, আপনি সেই পরিস্থিতি থেকে, সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, আমি মনে করি এদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তবে মেষের সব থেকে দুঃখের জায়গাটা কোথায় জানেন? সাপোর্ট নেই, নো সাপোর্ট ফ্রম এনিওয়ান। একটা মানুষের সাপোর্ট দরকার, যে কেউ অন্তত দিনের শেষে আমার পিঠটা চাপড়ে বলবে যে ঠিক আছে ভাই এগিয়ে যা আমি আছি, বা ঠিক আছে ভাইপো তুমি এগিয়ে যাও আমি আছি। এই যে সাপোর্ট মেষ পায় না, কোনোদিনই পায় না। আর্থিক ক্ষেত্রে তো মোটেই পায় না। আমি বারবার দেখেছি আর্থিক ক্ষেত্রে মেষের থেকে কতটা টাকা নিয়ে নিতে পারবে, কে কতটা মেষ থেকে লাভবান হতে পারবে, এই মেন্টালিটিটা রাখে। যে কারণে ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে মেষের কিন্তু রিকভারির সম্ভাবনাটা অনেকটা কম। ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে মেষের ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা অনেকটা কম। বলে না যে নো মানি ম্যানেজমেন্ট, এই যে বিষয়টা, এটা মেষ রাশির ক্ষেত্রে আমরা বারবার বারবার লক্ষ্য করতে পারি। মানি ম্যানেজমেন্ট মেষ রাশির অতটা ভালো নয়, মানি ম্যানেজমেন্ট মেষ রাশির জাতক জাতিকারা অতটা স্ট্রংলি করতে পারে না। সো এই বিষয়টা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, যে মেষ রাশির জাতক জাতিকাদের মানি ম্যানেজমেন্ট করার জায়গাটা সেইভাবে বা সেই অর্থে কিন্তু নেই। এটা মাথায় রাখতে হবে, এটা এটা করতে হবে, এটা করার চেষ্টা করতে হবে। যত রকম ভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন সেই চেষ্টাটা করুন, ভালো ফলাফলই আসবে, এই প্রতিশ্রুতিটা আমি আপনাদের কিন্তু দেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু সময় দেখবেন আয়ের ক্ষেত্রে না সামঞ্জস্যতা থাকে না, আয় একরকম হচ্ছে, ব্যয় বাড়ছে। মেষের এটা একটা জ্বলন্ত প্রবলেম, জ্বলন্ত সমস্যা। এই সমস্যাটা ইমপ্রুভ করবে 2026-এ, এই সমস্যার সমাধানটা ইমপ্রুভ করবে। এবং আমি বলে দিই, হিংসার অভাব নেই মেষের। একটু উঠে দাঁড়ালে বা মেষ একটু যখন গ্রো করছে, একটু যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই পরিস্থিতিতে হাজারো মানুষ তার যেন বিরুদ্ধ আচরণ করতে শুরু করে দেয়, হাজারো মানুষ যেন তার আচরণটাকে সঙ্গতিপূর্ণ রাখে না, হাজারো মানুষ যেন তার আচরণটাকে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করে। এটা মেষের একটা বড় সমস্যা, যে কারণে আমি বারবার বলি যে মেষের রিলেটিভ ভাগ্য ভালো হবে। নানান অ্যালিগেশনস, ভুল বোঝাবুঝি, দূরত্ব বৃদ্ধি, এবং একটা টাইমের পরে গিয়ে পরিসর ছোট হয়ে যাওয়া। একটা সময়ে হয়তো 10 জনের সাথে মিশতেন, আমি জাস্ট ফর এন এক্সাম্পল, এখন হয়তো কি 2 জনের সাথে মিশতে পারেন। এবং খুব বেশি সমস্যা হয় পিতৃব্য বা পিতা সংক্রান্ত দিক থেকে, মানে পিতার বংশ, জ্যাঠা, কাকা, হয় না, পিতার দিক থেকে যাদের আপনি রিলেটিভস পাচ্ছেন, সিবলিংস, কাজিন সিবলিংস, এদের নিয়ে কিন্তু বেশি সমস্যার জায়গা সব থেকে বেশি। তাই মেষকে আমি বলবো কাউকে বিশ্বাস করবেন না, বিলিভ নো ওয়ান, কাউকে নয়, দরকারই নেই কাউকে বিশ্বাস করার। একেবারে নিজের মানুষের থেকে যে দুঃখ প্রাপ্তির জায়গা, এটা মেষের অনেকের হয়ে গেছে, আর যাদের হয়নি তারা একটু সাবধানে থাকতে, কাকে শেয়ার করছেন, কাকে সব বলছেন, হ্যাঁ এই ব্যাপারটা তো বুঝতে হবে আপনাকে। কাকে শেয়ার করছেন, কাকে আপনার মনের কথাগুলো জানাচ্ছেন, কাকে আপনি মনের সমস্ত তথ্যগুলো ঢেলে দিচ্ছেন, সে আদতেও আপনাকে বুঝছে তো, সে আদতেও আপনাকে রিয়েলাইজ করতে পারছে তো, এই ধারণাটা সঠিকভাবে তৈরি করতে হবে। তবে বলে রাখি, এডুকেশনাল ফিল্ড বা এডুকেশনাল ক্ষেত্রটা মেষের কিছুটা হলেও ইমপ্রুভ করতে চলেছে। তবে কিছু কিছু প্রবলেম আমরা মেষ রাশি জাতক জাতিকাদের দেখি বন্ধু ভাগ্য রিলেটেড, মানে বন্ধুর কারণে এডুকেশনের প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে স্কুল চেঞ্জ করার একটা মেন্টালিটিও অনেকে তৈরি করেছেন, যদিও এখনো পর্যন্ত সেই মেন্টালিটিতে এগোতে পারেননি, এটা ঠিক করতে হবে। আবার আমি এটাও দেখেছি যে কম বয়সে অন্য লাইনে চলে যাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলো, গ্রাজুয়েশনে ভর্তি হলেন, এমন একটা এমার্জেন্সি তৈরি হলো, আপনি বাধ্য হলেন আপনার লাইনটাকে, আপনার পথটাকে পাল্টাতে। এটা আমরা মেষের ক্ষেত্রে অহরহ কিন্তু লক্ষ্য করতে পারি।
তবে বলে দিই, এই সময়ে যারা নেট দিচ্ছেন, সেট দিচ্ছেন, রিসার্চে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর। রিসার্চমূলক বা গবেষণামূলক এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বাড়বে। যারা মনের মতো কলেজ পাচ্ছেন না, মনের মতো একটা সেগমেন্ট পাচ্ছেন না, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে। সিনিয়রের সাথে যাদের মিসবিহেভিয়ারের কারণে প্রবলেম, যে সিনিয়র মিসবিহেভ করছে, আপনি প্রজেক্ট জমা দিতে চাইছেন, আপনার প্রজেক্টটা নেওয়া হচ্ছে না, আপনি একটু উঠে দাঁড়াতে চাইছেন, আপনাকে হেল্প করা হচ্ছে না, সব থেকে সমস্যা বা কমপ্লিকেটেড যে আপনি আপনার কাজটাকে তুলতে পারছেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার কাজটা করে উঠতে পারছেন না। আমি এতটুকু বলবো, পরিস্থিতি কিন্তু ধীরে 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 ঠিক ইমপ্রুভ করবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ওভারঅল কিন্তু বেটার এবং কনফার্ম বেটার, বিশেষ করে চাকরিতে হোক না জেলাসি আছে। আমি জানি মেষের চাকরি ক্ষেত্রে আমরা প্রচুর জেলাসির জায়গা পাই। আর টক্সিক যে কলিগস, এটা মেষের ক্ষেত্রে অনেক বেশি। টক্সিক কলিগস, টক্সিক বস, এই যে প্রবণতাটা, এটা মেষের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এই টক্সিসিটির মাত্রাটা কিন্তু মেষের অনেক বেশি। এই টক্সিসিটি থেকে মেষকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নাও প্রশ্ন হলো, কিভাবে এই টক্সিসিটি থেকে বেরিয়ে আসা যায়, কি উপায় অবলম্বন করলে টক্সিসিটি থেকে বেরিয়ে আসা যাবে? ফার্স্ট আমি বলি যে যারা কম যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার সাথে আপনি বারবার দেখছেন যে আপনাকে অ্যাপ্রোচ করে, আপনাকে একটু অয়েলিং করে কিছু শিখতে চাইছে, মেষের মধ্যে দেখবেন এই প্রবণতাটা আছে যে মেষের কিছু জাতক জাতিকা তাদের কাছ থেকে শেখার জন্য কিছু জাতক জাতিকারা ফ্রেন্ডশিপ করে। আর মেষ রাশি জাতক জাতিকারা বোকার মতো, প্লিজ টার্মটাকে খারাপভাবে নেবেন না, প্র্যাকটিক্যালি তাই আপনি বোঝেন যে এই মানুষটি কিছু স্বার্থ সিদ্ধির জন্য আপনার সাথে কথা বলছে। আমি মনে করি এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করার দরকার রয়েছে। চেঞ্জ করার ক্ষেত্রে যে বাধা বা বিঘ্ন, সেটাকে ইমপ্রুভ করার দরকার রয়েছে। আমি মনে করি এটা ডেফিনেটলি ইমপ্রুভ করতে হবে। এবং কিছু মেষ রাশির জব লস্ট হয়েছিল, একটা আশা রাখুন বছরের শুরু থেকেই যে লস্ট হওয়া জব, হ্যাঁ সেই জবটা হয়তো আসবে না, বাট জবের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। এবং যদি কোনো আনওয়ান্টেড রিলেশনশিপ আপনার অফিসে তৈরি হয়ে থাকে, যে আপনার অফিসে একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, একজনের সাথে জড়িয়ে গেছেন, আনওয়ান্টেড একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এটা কিন্তু ইমপ্রুভ করবে। কাট অফ ক্লিয়ার করতে পারছেন না, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, নানা রকমের চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু একটা টাইমে গিয়ে, একটা বিষয়ে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন কি কাট অফটা ক্লিয়ার হচ্ছে না, সিলেকশন হচ্ছে বা হচ্ছে না, অফার লেটারটা আলটিমেটলি পাচ্ছেন না, এবং কোনো না কোনো ভাবেও আপনি দেখছেন যে না, সার্ভাইভ করতে পারছেন না অফিসে। ইউ ডিসাইডেড টু রিজাইন। আপনি ভাবছেন যে রিজাইন দিলেই হয়তো সেটা বেটার হয়, সেটা সমস্যা মুক্তি হয় না, এই ডিসিশনটা নেবেন না। হঠাৎ করে রিজাইন দিতে বারণ করব, কোনোভাবেই এই মুহূর্তে রিজাইন দেওয়ার পরামর্শ মেষের ক্ষেত্রে দেখছি না। ব্যবসা বা সেলফ প্রফেশন কিছুটা ইমপ্রুভ করবে। এবং দেখুন, 10th রবি আসছে 15ই জানুয়ারি, তো রবির এই ট্রানজিট আপনাদের জন্য এক্সট্রিমলি পজিটিভ। রবির এই ট্রানজিট আপনাদের জন্য এক্সট্রিমলি সুখের বার্তা বহন করে আনছে। রবির এই ট্রানজিট আপনার জন্য শুভ। তবে আমি আবারও বলে রাখি, যাদের ম্যারেজ লাইফে ভয়ঙ্কর সমস্যা, যে বিবাহ করতে যাচ্ছেন, এগোচ্ছেন, কিন্তু ফিক্সড হচ্ছে না, একটা বাদানুবাদ, একটা মত পার্থক্য, একটা মতের ডিফারেন্স তৈরি হওয়ার জায়গা, সেটা কিন্তু বারবার তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি এই ক্ষেত্রে বা এই জায়গায় আপনার ইমপ্রুভমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে যারা এই মুহূর্তে সেপারেট আছেন, যারা ভাবছেন যে আগামীতে একসাথে থাকা যায় বা আগামীতে একসাথে থাকার পরিকল্পনা করেছেন, আমি মনে করি এই পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়িত হতে পারে। ইভেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও মেষ রাশির আমরা একটা অপরচুনিটিস বা সুযোগ পাব। তবে এটুকু বলে দিই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, বিভিন্ন সাইট থেকে পাত্র পাত্রী দেখছেন, একটু নিজেদের মধ্যে, একটু জানাশোনার মধ্যে খোঁজ করুন। সেটা আপনার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেক বেশি ভালো ফলাফল বহন করে আনতে পারে।
খুব ভালো ফলাফল বহন করে আনবে। দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবে। তবে ব্রেকআপ জনিত সম্পর্ক, যে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে বা যে সম্পর্ক একটা টক্সিক ভাবে চলছে, ইউ হোল্ড আ রিলেশনশিপ ইন এ টক্সিক ওয়ে, এই জায়গা থেকে একটা প্রপার ডিসিশন নেওয়া দরকার, খুব প্রপার ডিসিশন নেওয়া দরকার। টক্সিক রিলেশনশিপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, টক্সিসিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। টক্সিসিটির জায়গাটা আইদার এমন হতে পারে যে পার্মানেন্ট একটা ডিস্টারবেন্স হলো, বা পুনরায় কিছু পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। তবে বিনা কারণে সন্দেহ, সাসপেক্ট করা, এগুলো প্লিজ করবেন না। বিনা কারণে সন্দেহ করার দরকার নেই, বিনা কারণে সন্দেহ না করাই ভালো। সেই বিষয়টাকে ম্যানেজ করে এগোন, ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন, ভালো ফলাফল পাবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনার মতামতের প্রতীক্ষায় থাকবো আমি। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকুন। শেষ করব আজকে এখানেই, আমি শেষ করছি। জয় শ্রী গণেশ।